নাকি দা ভাই সিএনজির করে দি লেখা থাকে না প্রায় জায়গা মনে করবেন আজকে জীবনের শেষ দিন বেটায় ওখানে লেখিয়া দিছে কিন্তু হেওয়া জানে না একটু আগে শিববাড়ির মুড়া ফাঁস করিয়া আর যখন মুরাদকে তারও মৌতুই দিতে পারে যদি এই কথাখান বাস্তবে যদি আমার আমল হামাই যাতে এক কথাই আমার দুনিয়ায় তুলে জান্নাতুল ইয়াদাইবারে খুশি লইছে কথাখান ঠিক না ঠিক না খাইলকে যুবকরে দর্শলাম সে লুন গেলাম এই চুলোর ডিজাইন কি জাত খসাল দেখি আমার মা তো একটু বেখার পামাইছে গালিয়া আছে আমি বললাম দা খাট ইচ্ছা মতো ডিজাইন খাটার দোয়া করে আইজ মরিসতে আর ও ডিজাইন লিয়া হয়ে বড় যাইতে তো বুঝবে চাষা টেলার নাম বাবাজি মাথুই না টেলার নাম বুঝবা চাষা এমনি সুযোগ দেয় না মরিয়া সুযোগ আফসোস লাগে মুসলমানের বাচ্চা ইয়া করে কিতা এখানে প্রমাণ করে তার মৌতর কোনো চিন্তা মাতবা ভাইয়ের মৌতর কোনো চিন্তা আচ্ছা কুরআন শরীফের এক আয়াত পড়ছি ওখানে যাইবার আগে একটু লাইনে ফেলাই আপনার যে মত ব্যস্ত হইলাম দুনিয়ার লাগে কেউ মেম্বারে কেউ চেয়ারম্যানে কেউ কমিশনার কেউ এমপি কেউ মন্ত্রী কেউ জাতিসংঘের সদস্য কেউ বিশ্ব বড় একটা পদবি লিয়া আছেন কেউ সরকারি অফিস কেউ গরুর অফিস বিভিন্ন তালিয়ে আমরা ব্যস্ত ভালো করে বুঝিয়া হোকা এত ব্যস্ততা যেন আপনার আজকে বাড়লো হাসা করে হোকাছেন যেদিন আপনার মৌতর ডাক পড়ব এদিন আপনার কোন ব্যস্ততায় আপনি আজরাইলের আত্মনে বাঁচতে পারবা আবার যুবক পাইন বিশেষ করে আমি যুবক কখলারে বড় দিল তোলে মায়া করি যুবক পাইন তো আমার কথা আলোর জবাব তো যুবক তোমার টাইম নাই নমাজের টাইম তোমার নাই খেলার টাইম যার কি তুমি ফিরিয়া মাইরবা দি সাইবার টাইম নাই তোমার মোবাইলে ওলা তোমার দেওয়ানা বানাইছে শিববাড়ির রেলে দিয়ে আটিয়া যা খানে দি দুইটার দুই খানে লাগাই ট্রেই না ইয়া ডাকের হুনের না কত ইলবা দেব নইগু সেফট হয়ে গেছে ইলা ওহর ঘটনা গোটের বাবাই আতই নাকি গোটের না ইলা গোটে আমার কত হইলে যুবক তোমার কি জিনিসে এত ব্যস্ত মানে তুমি কি একটাবার মনে করো আজকে তো আমি যথেষ্ট যুবক আমি যথেষ্ট জোয়ান আমার শরীরের মাঝে যথেষ্ট শক্তি আছে আজকে তো আমার এত 50,000 টাকার একটা মোবাইল আমার স্যান্ডেল তো বহুত দামি স্যান্ডেল আমার ফ্রেন্ডের তো বাক্কা বাহাদুরি আছে সপ্তাহ মিলাইয়া তো তোমার জমিনও পাও নাই তুমি তো মনে করো তুমি আসমানে তুললে কিন্তু ইকার মনে রাখার দরকার নাই তোমার এই বাহাদুরি তোমার এই শক্তি তোমার এই পজিশন তোমার এই মোবাইল তোমার এই দুনিয়ায় যত চাকচিক্যতা থাকে না যেদিন মালাকুল মৌতে ডাক দিলে বা আল্লাহর পক্ষ তো যেদিন ডাক পড়ে দিব যেদিন আমার সামনে মালাকুল মৌত আইবা এদিন আমার কোনো শক্তি আটটাইবার কোনো সুযোগ যত মায়ার মানুষ আমি আমার কথা কই আমার বাচ্চারা আমি কুলে লইয়া মায়া করতে সময় তারা চাহিদা মরণের চিন্তা করি আর আল্লাহর কাছে দিনে রাইতে দোয়া করি হই আল্লাহ মানুষ বানাই কারণ যদি মানুষ হয় না যদি আমি মরার বাদে দিকে আমার নেকি দিয়ে ইয়াদ করে না ভাইতে আমার ইটা খাবানি আর গু খাবানি সমান ইটা খাবানি আমার বেকার হয়েছে ঠিক না ঠিক না আল্লাহ হস্তে বেয়াদই মাফ করেন যেন বহুত আওলাদ দখল আজকে মা বাবার কয়বারও খামদাবাই দি যায় মা বাপরে মনে করে না ইলা নিমক কারাম আমরা সমাজে আছে নি না আছে আছে অথচ ও বাপে ও মায় না খাইয়া বাচ্চারে খাওয়াইছে আস্তা দিনে খানি লিয়া বইয়া মাছের বালা পিস খান দেখা গেছে ফুয়ার মুখে তুলিয়া দেয় কই যা লিয়া বইয়া নিজে না খাইয়া বাচ্চার মুখে তুলিয়েছে ঈদের দিন দেখা গেছে খাম করে আব্দুল্লাহ খান গরিব মানুষ খাম করিয়া পায়ু মাত্র 3,000 4,000 10,000 টাকা বেতন এর মাঝে খানি খরচ চালাইতো না ঈদের দিন খাবার চড়ান্ত নিজেও 12 মাইয়া কাপড় পিন্দিয়া বাচ্চার লাগে দেখা যায় নতুন কাপড় আনিয়া বাচ্চা করে খুশি করে কিন্তু বন্ধু হাসা করি 1 মিনিটের লাগে চিন্তা করো চাই এত মায়ার বাচ্চা এত মায়ার আওলাদ এত মায়ার বিবি যে বিবির কারণে বহুত মানুষ আজকে যে স্ত্রীর কারণে বহুত মানুষ আজকে নিজের মা বাবার লোকে নিমক খারাপ মাতই না
মা বাপরে বাধ্য ইয়া বৃদ্ধাশ্রম আশ্রয় নেওয়া লাগিল। বহুত মা বাপ আছে না নাই? মা তোকা আছে না নাই? আছে। অত মায়ার বিবি, অত মায়ার আওলাদ, আপনারে কত সময় পর্যন্ত মায়া করে? যদি বেশিও করিলা তো সর্বোচ্চ গাতর পার পর্যন্ত। গাত বুঝছেন? কয় বড় মাত্তা না, আল্লাহ আস্তে জুড়ে মাথুকা। সর্বোচ্চ কয় বড় পার পর্যন্ত। যদি লামিও যায় নিচে তো উপরে তোলে মানুষ কইরা উঠি যা রে ভাই, উঠি যা। একশো বন্ধ খান দিয়া দিয়া বাপর মার মুখ কাটাইয়া চকুর পানি বানাই উঠে দেয়। উঠিয়া গিয়া বাবা দুঃখিত, দুনিয়ার নীতি অনুযায়ী রীতি অনুযায়ী বিদায় পেয়েছে, আর থাকতে পারলাম বাবা, তোমার আল্লাহর আল্লাহ করে গেলাম, আর পারলাম না, ও পর্যন্ত আমার শেষ। বন্ধু আপনার পাও ধরিয়া আমি একটা অনুরোধ করি, যে ভাইয়ে, যে বাচ্চা, যে বিবিয়ে, যে সন্তানে, যে আওলাদে, যে মা বাপে এত কদর আমার গেস্ত নেই, এত আদর আমার গেস্ত নেই ভাইয়া, আমার অন্তত পক্ষে কবর পর্যন্ত ধাক্কা মারি পালাইয়া আইল। যেদিন আমার দুনিয়া কেউ নাই, এদিনও আমি গুলামর একজন দরদি আসন, যে নইলে আমার আল্লাহ। আশা করি হোকা এখন এত মায়ার আওলাদ রে, ই মায়া না দেখাইয়া ও মায়ার একটা বাঘ যদি আমার আল্লাহর প্রতি যদি আমি দেখাইতাম, তাইলে আমার এই মায়াটা ফায়দাইত না হতে মাথুকা। এই মায়া বুঝতাম কিনা? এই মায়া বুঝতে হইলে অন্তত ওকে আল্লাহর হুকুম গুলারে মানিয়া চলতে। মাথা নাই? আল্লাহর হুকুম রে, আল্লাহর হুকুম রে মানিয়া চলি। দুঃখের বিষয় মানিয়া চলতে নাই, ইচ্ছা মতো আমি চলি। আর বন্ধু আপনার মনে রাখার দরকার, আপনি যেদিন দুনিয়ায় ছাড়িয়া যাইবা, হোক আপনি খুশি হইয়া যাইরা, না হয় আপনি বেজার হইয়া যাইরা। দয়া করে হোক, এই দুই ফট ছাড়া কি কোনো ফট আছে? মাত্তা নাই। হয় আপনি দুনিয়ায় চলে যাইবার সময় কান্দি কান্দি যাইরা, না হয় আপনি দুনিয়ায় চলে যাইবার সময় হাসি হাসি যাইরা। হয় আপনার জীবনটা সার্থক হয়েছে, নতুবা আপনার জীবনটা অনর্থক হয়েছে। হয় আপনার জীবন সফল, না হয় আপনার জীবন বিফল। এই দুইটা তো না, 3 নম্বর কোনো বিষয় নাই, দুইটা তো না একটা লব্ধ। আল্লাহ না করক যদি আমার জীবনটা সফল না হইয়া বিফল হয়। আপনি দুনিয়ায় কিছুদিন খুশি করছেন মোবাইলে, কিছুদিন খুশি করছেন খেলাধুলায়, কিছুদিন খুশি করছেন নষ্টামি করিয়া, ফাইজলামি করিয়া, ইচ্ছা মতো চলাফেরা করছেন। আপনি দুনিয়ায় বন্ধু আর বান্ধবী লিয়া ঘুরাইছেন, পার্কও গেছেন, অন্য গেছেন, হন গেছেন, ফুর্তি করছেন। কিন্তু বন্ধু মনে রাখেন, জানি 70-80 বছরের ইতিহাস আজকে ক্লোজ হয়ে গেছে। আজকে আপনার সারা ট্রাজেডিটা আজকে এখানে ফাইল বন্দি হয়ে গেছে। আইস্তনে যে আপনি ফস্তানিত পড়লা, এই ফস্তানি আপনার লাগে কতদিনের লোক ধরছে আল্লাহু আলাম। কেউ জানে না, কেউ জানে না। কত শত, কত হাজার, কত লাখ, কত কোটি বছর এই ফস্তানি আমার লোক ধরব। অতএব যদি আমি দুনিয়াইতে একটু খুশি ফুর্তি থাকি, আমি অনন্তকালের লাগে আমি দুঃখ ফুড়ি যার। দুনিয়াইতে আমি একটু খুশি ফুর্তি থাকি, অনন্তকালের লাগে আমি ফস্তানিতে আমি খান্দনও ফুড়ি যার। আকলমন্দ হইয়া বুঝিয়া থাকলে জবাব দিতে হইব, আমি কি দুনিয়ার এই সাময়িক খুশিটা আমার লাগে বড়, না পরকালের চিরস্থায়ী খুশিটা আমার লাগে বড়? আমি কি দুনিয়ার এই সাময়িক আনন্দ ফুর্তির মাঝে মত্ত থাকিয়া আমার অনন্তকাল জীবনের সবচেয়ে লম্বা টাইমটা আমি কি ফস্তানিত পড়তাম? যদি করি না, তাইলে আপনার লাগে একটা রাস্তা আছে, আপনার লাগে আমার একটা রাস্তা। এই রাস্তা আব্দুল আহাদে দিছে না গো ভাই, এই রাস্তাটা আল্লাহ আমরারে ঠিক করিয়া দিছে। সুবহানাল্লাহ। এই রাস্তা কে ঠিক করিয়া? আর এই রাস্তার লাগে আমরা বুঝি না বুঝি, বুঝিয়া না বুঝিয়া প্রতিদিন আমরা জয়ক্তু নামাজ পড়ি। প্রত্যেকটা নামাজের প্রতিটা রেখা তো আমরা আল্লাহর কাছে আল্লাহর হিকাইয়া দেওয়া ও রাস্তার লাগে দোয়া করি, ইহদিনাস সিরাতাল।
সবার তো মুখস্থ আছে, বড় কয় ইহদিনাস সিরাতাল, এর অর্থ কিতা? আল্লাহ আমারে চালাও সরল সঠিক পথে। দয়া করে সবে জবান খুলে হোক, আল্লাহ আমারে চালাও। এ কথা খান হিকাইয়া দিছেন খে, এ কথা ইখান খার কালামুল্লাহ, আল্লাহর কালাম না কিতা, আল্লাহর কথা আল্লাহ হিকাইয়া দিছেন। আমরা ওল্লাহ কইতাম, দুইজনে মাইল লাগছে, একজন বিচারিয়ে গেছে বিচারিয়ে কইয়া দিছেন, বক্তব্য দেওয়ার লাগিয়া ও পয়েন্টে তুই ওলা দুই কথা কইয়া বই যাইস, বাকি গেলা বাসানির পথ আমি বার করি। মুরব্বী গান কইয়া দেওয়ার অর্থ কিতা যে আমার কথা যখন ভুল বুঝি লাগছে, এখন আর সরম দিয়া লাভ নাই, কোনো রকম সমাজতনে বাঁচাইয়া দিলে মাত্র না আনসাম। আপনি ফাস্টফুড অফিসে গেছেন, গিয়া দেখছেন 300 মানুষ ফাস্টফুডের লাইন, আপনি এই লাইনেও পাইলে আজকে আসর মাগরিব হইতে পারে, কিন্তু আপনার চাচার গো ভাই তখন ফাস্টফুড অফিসের ভিতরে, তাই ফাস্টফুডের মেইন অফিসারের লোকের যোগাযোগ করিয়া তাই কইয়াছেন সকাল 10টার সময় ইয়া দারোয়ানে কইস আমি অমুকর রুমে যাইতাম। দারোয়ানে বেটা আগে কইয়া রাখছে আমার চাচার গো ভাই আইব, তুই আমার পরিচয় দিলে ছাড়িয়া দিস। তখন আপনার লাগি 300 জনের লাইনও না খাড়া হইয়া সকাল তো সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা না করিয়া যে কাম সারাদিনও হইতো আসিল 2 মিনিটে গিয়ে আপনি অফিসের ভিতরে আমায় একটা সহজে করিয়া লইয়া মাতই না কেনে বলে আমারে হল্লা কইয়া দিয়া আমারে রাস্তা বাতাই লাইছেন, আমি কিলা বাঁচতাম। ঠিক না ঠিক না? ঠিক আমার আল্লাহ আমারে কইয়া দিরা গুলাম রে তুই ওখান আমার গেছে খো, ওখান আমার গেছে খো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমারে সরল সঠিক পথে চালাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে পথে চললে, যে পথে চলার কারণে তুমি আল্লাহ একগুলো মানুষের এনাম বা পুরস্কার দান করছে। না বাবা ইন বড় করে হোক সুবহানাল্লাহ। তাইলে বুঝা গেল এই কথা খানাইন খার, এই কথা তো না কিতাব আর একটা রাস্তা আছে, যে রাস্তা চললে আল্লাহ কিতা দেয় পুরস্কার। জোয়ান কুলিয়া হোক কিতা দেয় ইওয়াদা খার, জোরে হোক ইওয়াদা খার। নিশ্চয় আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হইতে পারে না। অতএব আল্লাহর যদি জিকাই ও আল্লাহ ই কোন পথ, বলে যে পথে চলায় তুমি আল্লাহ পুরস্কার দিছে, আর এই পুরস্কার কিতা? আল্লাহ কইবা এই পথ হইল সিরাতে মুস্তাকিমের পথ, আর পুরস্কার হইল দুনিয়ায় ইজ্জত আর পরকালে জান্নাত। না বাবা এনজুরে কইতা না সুবহানাল্লাহ। দুনিয়ায় ইজ্জত, জুড়ে হোক দুনিয়ায় আপনারা কিতা করেন? দুনিয়ায় ইজ্জত, ইজ্জত বড় না সম্পদ বড়? সবে মারছেন না, কিছু মানুষের গেছে মানে সম্পদ বড়। মাতকা ইজ্জত বড় না সম্পদ বড়? ইজ্জত বড় না। জানে বলে মুসলমান তুমি যাও 2 নম্বরই ভাইরা, তোমার ইজ্জতটা হয়ে যায় না মানুষের গেছে না আল্লাহর গেছে। কথা ঠিক না ঠিক না? আশা করি হোক আপনি কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার ইজ্জত নাই। আমি যদি ফকির হই, আমি যদি মাছ বেচিয়াও খাই, আমি যদি জুতা সেলাই করিও খাই, আর আমি যদি ইজ্জত থাকে আমার, তাইলে আমার জীবনটা সফল না, আপনি কোটিপতির জীবন সফল। আমার জীবন, আমি গরিব হইলেও আমার জীবন সফল, কারণ দুনিয়ার মানুষের যারে ইজ্জত দেয় আল্লাহ তারে ইজ্জত কইতা নাই সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষে যারে ইজ্জত দেয় আল্লাহ তারে, কারণ ইজ্জত দেওয়া নেওয়ার মালিক কে? এখানে আব্দুল্লাহ আদম মুখস্থ কথা না, তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা। ইজ্জত দেইনো আল্লাহ, বেইজ্জত করে আল্লাহ, তবে আমরা খাইছিলত মাতই না, খাইছিলত। আমার ভাই হল বন্ধু, আপনি আমি মুসলমান হিসাবে মনে রাখার দরকার এই বিষয়টা যে আপনি আমি একটা লাইনে একটা রাস্তায় চলা লাগবো, আর যে রাস্তাটা হইল আল্লাহর দেওয়া মনোনীত রাস্তা। যে রাস্তা চলতে গেলে জীবনে যথেষ্ট বাধা আইব, যথেষ্ট আপত্তি আইব। যে রাস্তা চলতে গেলে
বহুত খাটা অতিক্রম করিয়া আপনি আগাইতে হইব ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত যদি আপনি মুমিন হইয়া থাকেন ইমানদার হইয়া থাকলে আপনি বিশ্বাস করতে হইব যে আপনার কোনো সময় জানোর উপরে তুফান আইব পরীক্ষা আইব মালর উপরে পরীক্ষা আইব আওলাদের উপরে পরীক্ষা আইব ইজ্জতের উপরে পরীক্ষা আইব আর সব পরীক্ষারে যদি আল্লাহরে সন্তুষ্টি করার লক্ষ্যে যদি আপনি মোকাবেলা করিলেন তাইলে আপনার এই ক্ষণিকর জীবনটা শেষ হয়ে যাইব মৌতর সময় আল্লাহ ফিরিস্তা হলরা তো জান্নাত দেখাইয়া আপনারে খুশি করাইয়া মারহাবা জানাইয়া জান্নাত দেখাইয়া জমিন তো নে বিদায় করব আমার বন্ধু এখন সত্যি করি হক্কা একজন মুমিনের জীবনে যে পরীক্ষাগুলায় এই পরীক্ষাগুলা কি আল্লাহর পক্ষ থেকে আমরা রে জুলুম নি না দয়া দয়া হক্কা আপনি দেখুন আপনি পরীক্ষা করি দেখুন আপনার গরর ভিতরে যখন আপনি আল্লাহর রসুলের আদর্শরে গড় প্রতিষ্ঠা করার যাইবা তখন আপনার গরর মানুষত্ব নে আপত্তি দেখা দিব মাতকা আপনার গরর মাঝে একটা অনুষ্ঠান শুরু হয়েছে একটা অনুষ্ঠান শুরু হয়েছে যেমন আপনার বাচ্চার জন্ম তারিখ আজকে গরর মানুষে অনুষ্ঠান করে অনুষ্ঠানের নাম দিছে হ্যাপি বার্থডে মাতকা আমি বাস্তবতার খাতিরে কই ভাই একটু ধৈর্য ধরে খেয়াল করুক তখন আপনি মুসলমান আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে উঠে আপনার পরিবারের 10 জন সদস্যরে বুয়াইয়া কইছেন শুনো তুমি তাই আজকে যে অমুকর হ্যাপি বার্থডে করার যাইরা একটা তো কোনো সময় মুসলমানি খাম নাই একটা হইল ইহুদি খ্রিস্টান হলর কালচার সংস্কৃতির নামে মুসলমানের ঘরে ঘরেই অপসংস্কৃতি ঢুকাই লইছে আল্লাহ আস্তে জুড়ে হাত তুলিয়া কইতে হইব ঠিক না ঠিক না আরো জুড়ে কইন ঠিক না ঠিক নাই এটা কি মুসলমানের সংস্কৃতির ভিতরে পড়ে না এটা কার সংস্কৃতি পক্কা ইহুদি আল্লাহর রাস্তে টাউনের শহরতলির মানুষ আপনারা আমার কথা কান দিলর খান দি উনকান নাইলে খাইলু গেছি বাড়ি বাজারে 100 কুটলা কুটলি হইতো কইন জানো আমার বাড়ি বেশি কইন মানিকুনা বেশি দূর হই না আমি হায়ারি আইছি না চাই না তুমি জানেন কইয়া গেছি আমি আমার বাপর করে ওখানে তো ঠিকঠাক মাছ বুঝছুন না ওই যে খেয়ে গালিয়া কাটলাই কে গরুরে লেকিয়া দিলা হ্যাপি বার্থডে টুন্ডার ঘর টুন্ডা কইছো হাসা কইছ না মিছা কইছ মাতকা হ্যাপি বার্থডে কি গুর করো কি গু ওই যে লেকিয়া দিছ বালা কথা বাচ্চা রেখে খাওয়াইতে আব্দুল্লাহ দত্ত তার বাচ্চা তো রেখে খাওয়ানোর চেষ্টা করি আমরা তো কোনোদিন লেখছি না হ্যাপি বার্থডে টু ইউ ওটা ওটা বাচ্চাকে কেইটা জানে কয় বাবা খাইলাও তবে অনুষ্ঠান করিয়া আর মোমবাতি চাই রবা জ্বালাইয়া আর তসবি পড়িয়া কি দিয়ান দরি খেয়েছে রে বাবা হ্যাপি বার্থডে অনুষ্ঠান দেখছেন না কিন্তু হায় 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 সে গোর মাঝে নাম লেখাইয়াও যে গুর হ্যাপি বার্থডে ইগুরে সুন্দর কাপড় চোপড় পিন্দাইয়া এর মাঝে কুটুম গেছ দাওয়াত দিলা যাতে বে যাতে খোকা যাতে থালে বেথালে ফুতে বাই ফুতে মাতই না যা আছই সারা দিলাইলা দাওয়াত ইয়া মাবুদ ই খেয়ে কি গুড় চাইর গেলা বাদি মোমবাতি আর কতটি জ্বালে আশা কইছি নি আমি মোমবাতি মাইকলে উনগ বড় নেকির কাম করবে নাই উনিয়া রাখো মোমবাতি চাইর বাদি জ্বালাইলা চাকু এখান দিলা আর ময়না ঘুরে আজাইয়া লইয়া আইলা খেগর খান্দা আনিয়া হইলা ঘুরে দি মোমবাতি গুণ ফু দিয়া নিবালি লইলা কি জহর একটা কিতা কর রাইব আগুন পূজা কর না আরো আসতে হোক ঠিক ঠিক নাই নি আগুন পূজা মুসলমানের হুয়ার লাগি যাইস মুসলমানের হুড়ির লাগি যাইস যাইস নি খাজা মঈনুদ্দিন চিশতি গিয়া দেখুন আগুন পূজা এই কি যাওয়ার
আগুন পূজা করি লেখনে মরার বাদে আগুনে কষ্ট কম দিত ন বইতলর বইতলে হয় কিন্তু আগুনে বুঝল মরার বাদে কষ্ট কম দিত তার বাপর কথা আগুন চলে কই কি তৈছে ও কোন আখলে তোরে কই কিতা কই না আমি আজ 70 বছর ধরে আগুন পূজা অত বড় জাজরেল নিবে তুমি 70 বছর ধরে আগুন পূজা করি কইলে আমি তো জীবনে কোনোদিন আগুন পূজা করছি না এর বাদেও তো তোর আগুনে আমার কিচ্ছু করতে পারতো না আল্লাহর হুকুমে হয় কি তখন বলে কই আর লেখি তখন বলে আল্লাহর উল্লিয়ে তান জুতাও খানিটা মারিয়া কইলা আগুনের মাঝে দেখিস আমি জীবনে আগুন পূজা করছি না এর বাদেও আগুনে আমার লোকে দূরে তো তুই যেন জো করে একটু আঙ্গুল হারাইয়া টেস্ট কর নাইলা হারাই মুখিলে ইলা হারাই মুখিলে বলে তে অন্য পূজা করে 70 বছর বলে পূজা করি আর তো মরার বাদে না জ্বালাইতে বলে এমনিও তো কাম বাটি হয়ে যাব বলে তে আপনারে খাতির করবো বলে আমার খাতির বলে আপনার কিলা খাতির বলে আমারে তো জ্বালানি দূরের কথা আমার জুতাও জ্বালাইতে পারতো হই না সুবহানাল্লাহ তার বেটার উঠছে জুস উঠিয়া কয় দেখি দেখাও কেছেন বলে দেখাই এক শর্ত আছে যদি আমার জুতা জ্বালাই লাই তে তো আমি দুঃখিত তোর লগে আর তোর খোঁজ যাইতাম না আর জুতা যদি আগুনে জ্বালাইতে পারে না তে তুই কিতা কহ হে উঠিয়া কয় আমি কলমা পড়িয়া মুসলমান হয়েছি আপনি জানেন কোন ব্যক্তি খাজা আজমিরি যার পবিত্র হাত ধরিয়া ভারতের 1 কোটি মানুষ কলমা পড়িয়া মুসলমান হইলা কিতা কস বলে যে দেখিস বলে যে দেখলাম আল্লাহর উল্লিয়ে জুত্তাইটা মারিয়া হইলা আল্লাহ তোমার দয়া দিয়া গুলো আমার জুত্তা খান্ডে হেফাজত সারছই না জুত্তা গিয়ে আগ্নিত পড়ছে দপ করে আগুন নিবি হেতু তার চৌকুক হিগে বারাত তো নেমেছে আল্লাহ কত জাতের কাস্টমার আমার কত আছে স্বপ্নে বল খেলা তুটিয়া ফেলাই হিগে বিশ্বকাপ উঠিয়া গৌলে 30টা দিল বিয়ান দুয়ালা আটু লড়াইতে পারে না মাইকো ফাও বেদনা করে ফালং গাজন খেয়েছি বেদুরা এন্টারপ্রাইজ হ্যাঁ হ্যাঁ ও না ইয়া হইতো নাই সুবহানাল্লাহ অন্য গাছ তো না আল্লাহ রঞ্জে হইলা কিতা বুঝলেন কই বুঝিলাম মনে হয় একটা এমনি হয়ে গেছে আপনি দ্বিতীয়বার দেখো বলে আন জুতা জুতা আনছে 2 নম্বর বার জুতা ছাড়ো হইছে দপ করিয়া আগুন লিবি গেছে কয়ার বার দেখিলাই 3 নম্বর বার জেনে 3 নম্বর বার জুতা খান আগুনের মাঝে ছাড়া হইছে সাথে সাথে আগুন লিবি গেছে উঠিয়া কয় খাজা মঈনুদ্দিন বেকার 70টা বছর আগুন পূজা করলাম আইজ তো আর আগুন পূজা করতাম না এই মুহূর্তে কলমা পড়িয়া মুসলমান হইলাম নবীজি শত্রু আমি যেগুলো জানা করে খরচ দিন করিয়া দেখে না চাচার জায়গা কোন জায়গা আমরা ইতা হইতাম না আমরা এমনি হইব নারে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বাটিল দেখ নাই না সো নাই যেগুলো জানে করে শত্রু আমি করে না দেখে না তাইতে তাইতে দারোগার লোকে হাতেন নবীর লোকে শত্রু আমি করছিল আবু জেলে রে মনে করছো তো নিলাম গতবার গেছিল না এরা গরবার আমার লোকে বেঠা গেছিল কুলা উড়া গেছি আমরা মদিনা শরীফ তো বদর ময়দান বদর গিয়া মসজিদে আরিশ নামাজ পড়িয়া বার হয়েছি যাইতাম বদরিন শহীদ হলোর জিয়ারত বদরিন সাহাবিয়া ওই সময় এক বেটা উঠিয়া হয়ে রে হুজুর একবার তো হু মনে যাইত বলে হিন খানো বলে ময়দানের মাঝখানে বলে হিন কিতা বলে না আবু জেল্লার হইব আমি হইলাম অত দিয়ে তোমার জুস উঠে গেছে আবুলে হজুরি এমনি নাই রে মোর 100 হগুর মুখে একটা দিন গিয়া ফেসাব ওইলাম রে গুতার দাদরেল ভাবি 1500 বছর আগে মন নবীর লোকে শত্রুতা আমি করছি আর 1500 বছর বাদ দেখ বেটা গিয়া হগুর মুখে ফেসাব
তখন হাসা করে করছেন নবীর লোকে শত্রুতামি করি কোন আল্লাহর জান বাঁচাইতো হারিতমান শক্তি বুঝিয়া খেয়ে নবীর লোকে শত্রুতামি যাই না জানো নাইলে নিজের হাতে নিজের পাও মাত বুঝছেন পারলে নবীর লোকে কিত হইত মোহাম্মদ দুই কথা কিত হইত কাজী নজরুল্লাহ খান পারলেন নরম কাজী নজরুল্লাহ খান পারলেন নিজের একেবারে নরম করে আমি যদি আরব হতাম পাক মদিনার পথ সেটাই আমার হেঁটে যেতেন নূর নবী হযরত নূর নবী হযরত কি কথা আল্লাহর বান্দা আমি যদি জমিন আরবের রাস্তা হয়ে যেতাম মাটি হয়ে যেতাম আর যদি আল্লাহর হাবিব বাদ দিয়ে আটকে যাইত আর আমার উপরে পাড়া মারিয়ে যাইতে গেতে আমার জীবনটা ধন্য হয়েছে হায় রে হায় মানুষের যে যারে যত বেশি চিনছে রে ভাই তার লাগে অত বেশি দেওয়ানো হয়েছে ঠিক না ঠিক না আপনি জয়দীপ না হারিস রাদিয়াল্লাহু তাআলার জীবনী বার করে দেখুন যান আপনার চকুর বানি আপনি একটাই রাখতে পারতেন না যে নবীর লাগে করছেন জয়দীপ না হারিসারে চিনেননি নবীজির পালক পুত্র তায়েফের ময়দানে যে নবীর লগে আসলাম মাইর খাইছিলাম গোটা শরীরটা জাজ রয়ে গেছিল ভাত সারাটা শরীর তন্ন বিতন্ন হয়ে গেছিল ভাত 3 নম্বর বার যখন নবী বেউস হয়েছিল তখন নবীজির মাথা মুবারক রে কুলোর মাঝে লইয়া খান দই না আসমান মুখে ও আল্লাহ ও আল্লাহ তোমার হাবিব রে তুমি জমিন তুলে উঠে গেলা রে ডাক দিয়া হয় না তাইফের মানুষ তুমি আমার মারিয়া শেষ করলা তবু আল্লাহ আল্লাহ রসুল রে আর তুমি একটা ভাত্তর মারিও 3 নম্বর নবীজি বেউস হওয়ার বাদে তাইফের বাচ্চা গেছে ওই সময় নবীজির মাথা মুবারক রে কুলোর মাঝে লইয়া খান্দির আর নবীজির মাথা মুবারক আতাইয়া বহু সময় বাদে নবীজির চক্ষু মুবারক খুলছিলাম আল্লাহ শুকরিয়া আদায় করি এখন যে আল্লাহ আল্লাহ রসুলকে জিন্দা রাখছে সুবহানাল্লাহ ও যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা মূলতে তাই কোনো গোলাম মানুষ আসলাও না কথা ইচ্ছে হিসাবে কইলে অসুবিধা নাই গোলাম আসলা না